পর্যন্ত গুম রেখে শেষ পর্যন্ত কানা কেটে তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এমনি ভাবে আমরা দেখেছি ওদের আরেকটি চক্রান্ত হচ্ছে মুসলিম বোনদের সঙ্গে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্যায় ভাবে অপমান করা, চক্রান্ত করা। তার ফলে আমরা দেখেছি কুয়েতের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্র নামদারি স্থানের সদস্য আমাদের এক মুসলিম বোনকে ধর্ষণ করে উল্লাস করেছে। আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর কুয়েতের ছাত্র ভাইদেরকে। তোমরা সোচ্চার আছো, সোচ্চার থাকো। জেনে রাখবে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে এই ইসলাম নামক হাসিনার দোসর ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের দোসর বাংলাদেশে রেখে দেওয়া তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। একজন ইমামকে অপহরণ করে উলঙ্গ করে জঙ্গলে ফেলে গেছে। এটা শুধু মৌলানা মহিবুল্লাহ সাহেবকে নয়, এটা বাংলাদেশের সারা বিশ্বের ইমামকে উলঙ্গ করা হয়েছে। আমি সারা বাংলাদেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার টিচারদের বলবো, যদি মানিকজনক থাকে তাহলে পাঠে নেমে আসো। তোমাদের উলঙ্গ করা পাঠি নেই, তোমাদের প্রত্যেকটা করে উলঙ্গ করতে হবে। আজকে আমরা বাইতুল মুকাররমের এই চত্বর থেকে ঘোষণা করছি, আমি হেফাজতের কাছে অনুরোধ জানাচ্ছি, এখন আর সময় নেই। হেফাজতে ইসলাম যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়ে মাঠে নেমে থাকে, ইসলামের হেফাজত করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমে থাকে, আজকে আপনি ছায়া পূরণ করেন। এই জনতা আপনাকে ছায়া দিলে, জীবন দিলে, তোমরা মুসলিম বন্ধুর উৎসাহ করে। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের একজন জালিম শাসক ছিল, কিন্তু ইতিহাস পড়ুন, রাজা দাহিরের কারাগারে বন্দী দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল, নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওর নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ